রাজধানীর পূর্বাচল নতুন শহর প্রকল্পে ক্ষমতার অপব্যবহার করে প্লট বরাদ্দের দুর্নীতির অভিযোগে দায়ের করা পৃথক মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সালমা ওয়াজেদ পুতুল সহ বহু প্রভাবশালী ব্যক্তির সাজা ঘোষণা করেছে আদালত। বৃহস্পতিবার ঢাকা বিশেষ জজ আদালত ৫-এর বিচারক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন এই রায় ঘোষণা করেন। পূর্বাচল প্রকল্পের ৬টি প্লট বরাদ্দ সংক্রান্ত দুর্নীতির ৬ মামলার মধ্যে আজ ৩টির রায় ঘোষণা হয়। এই ৩টিতে ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির অভিযোগে শেখ হাসিনাকে প্রতিটি মামলায় ৭ বছর করে মোট ২১ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। এসব মামলায় রাজুকের সাবেক সদস্য মোহাম্মদ খুরশিদ আলম কারাগারে আছেন। তাকে সাজা পরোয়ানা সহ ফের কারাগারে পাঠানো হয়। শেখ হাসিনা সহ অন্যান্য আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। প্লট বরাদ্দের দুর্নীতির পৃথক দুটি মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সালমা ওয়াজেদ পুতুলের ৫ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। সজীব ওয়াজেদ জয়ের নামে প্লট বরাদ্দের দুর্নীতির অভিযোগে দায়ের করা মামলার রায়ে সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদের ৬ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় ও রাজুকের ১৩ কর্মকর্তাকে বিভিন্ন মেয়াদের কারাদণ্ড দেওয়া হয়েছে। মোট দুটো মামলায় দুদক ১২ জানুয়ারি দায়ের করে এবং ২৫ মার্চ অভিযোগপত্র দেয়। ৩১ জুলাই আদালত অভিযোগ গঠন করে বিচার শুরু করে। অভিযোগপত্রে বলা হয়েছে, শেখ হাসিনা সরকারের সর্বোচ্চ পদে থেকে ক্ষমতার অপব্যবহার করেছেন। ঢাকা শহরে বাড়ি থাকার পরও জয় ও পুতুল মিথ্যে হলফনামা দিয়ে প্লট বরাদ্দ নেন। রাজুক ও মন্ত্রণালয়ের কর্মকর্তারা নিয়ম বহির্ভূতভাবে বরাদ্দ প্রদান করেন। ২৭ নম্বর সেক্টরে ২০৩ নম্বর সড়কে মোট ৬টি প্লট বরাদ্দের অনিয়ম রয়েছে। পূর্বাচল প্রকল্পের ৬টি প্লট বরাদ্দ সংক্রান্ত দুর্নীতি ৬ মামলার মধ্যে বাকি ৩টি মামলা বিশেষ জজ আদালত ৪-এ বিচারাধীন। শেখ হাসিনা, শেখ রেহানা ও টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে আরেক মামলার রায় ঘোষণার তারিখ ১ ডিসেম্বর।